আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি, দেখি যে এখানের মধ্যে আজকে আমরা কি কি পড়বো। আজকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নিয়ে বেসিক্যালি কথা বলবো। ওকে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নিয়ে বেসিক্যালি কথা বলবো, কিন্তু এর আগে আমাদের যে কনসেপ্টটা আমরা পড়ে আসছিলাম যে রিফ্র্যাকশনের সময়, যে এখানের মধ্যে তোমরা অ্যানসার দিবা, আমি তোমাদের যে কোনো একজনকে জিজ্ঞাসা করব, তোমরা অ্যানসার দিবা। ওকে, সো এই জিনিসটা তোমাদের লাস্ট ক্লাসে পড়াইছি অলরেডি। ওকে, আচ্ছা, তো এখন এখানের জন্য ফ্রম লেস ডেন্স টু মোর ডেন্স, ফ্রম লেস ডেন্স টু মোর ডেন্স, আর আরেকটা হলো ফ্রম মোর ডেন্স টু লেস ডেন্স। ভাইয়া আমাদের কি অপটিক্যালি লেখাটা কি অনেক মাস্ট লিখতে হবে নাকি না লিখলেও চলবে? অপটিক্যালি ওয়ার্ডটা লিখলে ভালো আর কি, লিখলে ভালো হয়, না লিখলে এত বেশি প্রবলেম হয় না, কিন্তু অপটিক্যালি ওয়ার্ডটা লিখলে বেটার, বুঝছো? ওকে ভাইয়া, ওকে, সো নাও এখানের মধ্যে আমরা দেখি যে উপরে হলো লেস ডেন্স, নিচে হলো মোর ডেন্স, আর এখানে উপরে হলো মোর ডেন্স, নিচে হলো লেস ডেন্স। নাও এখানের মধ্যে আমাদের ব্যাপারটা কি, আমি একটা ওয়েভ আঁকি ফার্স্টে। সো দিস ইজ আ লাইট রে, এইদিকে আসলো। ওকে, এই লাইট রেটা এইদিকে আসলো। এখন আমি এখানে নরমালটা ড্র করি। ওকে, সো তাহলে দিস ইজ দা নরমাল লাইন। এখন এখানের মধ্যে একটা কাজ করবা, তোমাদের মধ্যে থেকে বাকি কেউ এখানে দুষ্টামি করো না। তোমাদের মধ্যে থেকে এখন আমি এই, আচ্ছা এখানে এটা কোথায়, অ্যানোটেশনের অপশনে এনজেড বন্ধ করে রাখছে, এগুলা তোলা দরকার আছে নাকি? ফাইল পরে যায় তোমাদের লেকচার শেষে যখন নাকি ভিডিওটা দিব, ওইটা আবার রিওয়াচ করতে সময় তখন তুলে ফেলো, বুঝছো রাইসা? এখন লেকচারের সময় যা 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 বলতেছে এগুলো ফলো করলেই হবে। ওকে, আচ্ছা এনজেড ভাই কে আছে? এনজেড ভাই মোস্ট প্রবাবলি অ্যানোটেশন বন্ধ করে রাখছে। তোমরা কি ফাইজলামি করতে নাকি অ্যানোটেশন নিয়ে? আচ্ছা, সো তাহলে আমি নরমালি কোশ্চেন করি, এটার অ্যানসার দাও তোমরা। সো এটা কে বলবা? এটা অ্যানোটেশন কি? অ্যানোটেশন কি ওয়াসি কি জিজ্ঞাসা করছো, বুঝি নাই। আচ্ছা, ডপলার ইফেক্ট নিয়ে, অ্যানোটেশন কি এটাই জিজ্ঞেস করছি। আচ্ছা অ্যানোটেশন কি জিনিস এটা জিজ্ঞাসা করছো। অ্যানোটেশন হলো যে এই যে আমি স্ক্রিনটা শেয়ার করে রাখছি না, তোমাদের যদি অ্যানোটেশনের অপশন থাকতো তো তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে দাগাদাগি করতে পারতে আর কি। আমি তোমাদেরকে যেরকম মনে করো ক্লাসে পড়াইতেছি, দেন বললাম যে তুমি একজনকে ডাকলাম বোর্ডের কাছে, দেন বোর্ডে যে কাউকে কিছু একটা করতে দিলাম, ও রাখতে দিলাম, তো তাহলে সে ওখানের মধ্যে একে দেখাইতে পারতো। সো এরকম অ্যানোটেশন অন করে দিলে পরে তোমাদের ওখানে অপশন আসবে, তোমরা এই স্ক্রিনে যা শেয়ার করা আছে ওইটার মধ্যে দাগাদাগি করতে পারবে আর কি, বুঝতে পারছো? বাহ, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া ওইগুলোতে অনেক সময় দাগাদাগি হয়ে যেত, এই জন্য অফ করে রাখছি। বুঝতে পারছি। আচ্ছা, সুভার ডপলার ইফেক্টটা নিয়ে কনফিউশন আছে। ডপলার ইফেক্ট তো অ্যাকচুয়ালি আমাদের ইয়ার সিলেবাসে কি বলে হাফ ইয়ারলি সিলেবাসে চলে গেছে, ওইটা নিয়ে আমরা ডিসকাস করব, পরে আবার ডিসকাস করব। হ্যাঁ, ডপলার ইফেক্টটা নিয়ে আমরা যখন নাকি সিলেবাস শেষ হয়ে যাবে অ্যানুয়ালের, তখন আমরা আবার ডপলার ইফেক্ট নিয়ে আলাদা একদিন ক্লাস নিব, ঠিক আছে? লাইভ ক্লাসে সুন্দর মতো আরো বুঝতে পারবা। ওকে, সো এখন এখানের মধ্যে আমি যে জিনিসটা বলতেছিলাম এটার অ্যানসার কে দিবা? এটার অ্যানসার আদনান তৌফিক। আদনান তৌফিক বলো, মাইকটা আনমিউট করো। তৌফিক ক্লাস জয়েন করে ঘুমায় গেছে। ক্লাসে থাইকে কিন্তু রেসপন্ড করা লাগবে সবার। ওকে, আচ্ছা ঠিক আছে। সো তাহলে এটা কে বলবা? এটা নেহাল বলো।
নেহাল বলো যে এই যে আমাদের লাইট ওয়েভটা লেস ডেন্স থেকে মোর ডেন্স মিডিয়ামে যাচ্ছে, এখন লাইটটা কোন দিকে বেন্ড করবে? টুয়ার্ডস দা নরমাল বেন্ড করবে নাকি অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করবে? ভাইয়া আবার বলবা, ভাইয়া আবার বলবা কোশ্চেনটা। এখানের মধ্যে বলছি যে লাইটটা লেস ডেন্স মিডিয়াম থেকে মোর ডেন্স মিডিয়ামে যাচ্ছে, তো এখন সে কি টুয়ার্ডস দা নরমাল বেন্ড করবে নাকি অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করবে? নরমাল থেকে দূরে যাবে ভাইয়া। কেন দূরে যাবে? না সরি ভাইয়া, মোর দেন ভাইয়া আবার কোশ্চেনটা করবা। এই যে ডায়াগ্রামের মধ্যে অ্যানসার তো দুইটাই, তো তার মানে লেস ডেন্স থেকে লাইটটা মোর ডেন্স মিডিয়ামে যাবে, এখন কি লাইটটা টুয়ার্ডস দা নরমাল যাবে নাকি অ্যাওয়ে ফ্রম দা নরমাল যাবে? নরমালে পাশে থাকে ভাইয়া, কেন? কারণ মোর ডেন্স যাইতেছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে লেস ডেন্স থেকে মোর ডেন্সে গেলে কি করে, দা লাইট বেন্ডস টুয়ার্ডস দা নরমাল। ওকে, মোর ডেন্স থেকে লেস ডেন্স থেকে মোর ডেন্সে গেলে পরে কি করে, টুয়ার্ডস দা নরমাল বেন্ড করে। সো তাহলে এটা কি হলো, দা লাইট বেন্ড টুয়ার্ডস দা নরমাল। ওকে, এখন এখানের মধ্যে দেখো পরেরটার জন্য যে এটা আরেকজন অ্যানসার দিবা, এখানের জন্য আগে ওয়েভটা ড্র করে নেই। সো দিস ইজ দা লাইট ওয়েভ, আর এখানের মধ্যে নরমালটা ড্র করি, দিস ইজ দা নরমাল। এখন এখানের জন্য বলো যে এখানে লাইট ওয়েভটা কি করতেছে, এটাকে অ্যানসার দিবা। এটা সামিয়া বলো, সামিয়া আক্তার, সামিয়া বলো যে লাইটটা এখন কি করতেছে, এখন সে মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাচ্ছে। ওকে, মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাচ্ছে, সো এখন লাইটটা কি করবে, টুয়ার্ডস দা নরমাল বেন্ড করবে নাকি অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করবে? away from the normal. অ্যাওয়ে ফ্রম দা নরমাল। তাশফিকা কি কোশ্চেন আছে? ভাইয়া হ্যান্ড ঘুরে রেস করেছে। আচ্ছা, সো এখন এটা কি করবে, অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করবে। ওকে, ভালো কথা। সো এখন এটা কি করবে, অ্যাওয়ে ফ্রম দা নরমাল গেল। ওকে, এই ব্যাপারটা দেখলাম যে অ্যাওয়ে ফ্রম দা নরমাল গেল, এই ব্যাপারটা তো সবার মনে আছে, রাইট? সো এখন এখানের মধ্যে খেয়াল করো সবাই, আমরা যদি এখন এখানে এটার অ্যানসার দিবা নিদিতা। ওকে, এখন এটা তো গ্রিন ওয়েভের জন্য একবার আঁকলাম, এবার আমি একটা ইয়েলো ওয়েভের জন্য আঁকি। এখানে আমি কি করছি, লাইটের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আরো বাড়ায় দিচ্ছি, তাই না নিদিতা? ইয়েস ভাইয়া। আমি লাইটের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আরো বাড়ায় দিচ্ছি, সো তাহলে এখন আমাদের রিফ্র্যাক্টেড রেটা কি করবে, নরমালের আরো কাছে আসবে নাকি নরমালের থেকে আরো দূরে যাবে? আরো দূরে যাবে। নরমালের থেকে আরো দূরে যাবে, সো তাহলে কি করবে, সে আরো বাউন্ডারিটার কাছে চলে আসবে। ওকে, সে নরমালের থেকে আরো কি করবে, দূরে সরে যাবে। তো এরকম আমাদের কাজটা কি হয় দেখো, যে মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময় একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়, খেয়াল করতেছো সবাই, যে মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময় আমাদের ইন্টারেস্টিং ব্যাপারটা কি হচ্ছে, যে যত আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বাড়াইতেছি, রিফ্র্যাক্টেড রেটা তত কি করতেছে, নরমালের থেকে আরো দূরে চলে যাইতেছে। তো এরকম এক সময় আমাদের কি হয়, এরকম এক সময় আমাদের, এখন এটা হোয়াইট কালার, এখন এটা ব্লু কালার দিয়ে ড্র করি। ওকে, এখন এরকম একটা ওয়েভ এই আসলো, সো দিস ইজ দা ইনসিডেন্ট রে, যে ব্লু কালার দিয়ে যেটা ড্র করছে, দেখতে পাইতেছো সবাই? ইয়েস ভাইয়া। ইয়েস ওকে, ভাইয়া। সো তাহলে এই যে ব্লু কালার দিয়ে যে ওয়েভটা ড্র করলাম, এখন এখানে কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা আরো বাড়ায় দিলাম। ওকে, তো এখন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা এরকম নরমালে থেকে দূরে যাইতেছে, নরমালে থেকে দূরে যাইতেছে, নরমালে থেকে দূরে যাইতে 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 এক সময় কি করবে, নরমালের সাথে সে একদম পারপেন্ডিকুলার হয়ে যাবে। হ্যাঁ, যে তখন সে কি করবে, সে একদম এই যে বাউন্ডারিটা আছে না, এই বাউন্ডারিটা ঘেঁষে সে একদম কি করবে, বাউন্ডারি ঘেঁষে এরকম ডিরেকশনে মুভ করবে। ভাইয়া সে- তাহলে তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হতে যায়, তাই না?
হ্যাঁ এই জিনিসটা এখন বলবো আমরা। সো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো। সো এই রিফ্র্যাক্টেড রে আর নরমালের মাঝখানে তাহলে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো কত, যে যদি রিফ্র্যাক্টেড রেটা একদম বাউন্ডারি ঘেঁষে চলে যায়, হ্যাঁ, যে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইতেছি, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বাড়তেছে। ব্যাপারটা দেখো আমি নিচে আরেকবার ড্র করে দেখাই যারা নাকি ব্যাপারটা এখনো ক্যাচ করতে পারতেছো না তাদের জন্য। যে এখানের মধ্যে খেয়াল করো, দিস ইজ দা নরমাল। ওকে, সো এখন দেখো ফার্স্টে আমি একটা গ্রিন কালার দিয়ে ড্র করি। সো দিস ইজ দা ইনসিডেন্ট রে। এখন রিফ্র্যাক্টেড রেটা কি করবে, অ্যাওয়ে ফ্রম দা নরমাল গেল। ওকে, এখন আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বাড়ায় দিলাম। ওকে, আমি ওয়েভটাকে আরেকটু বাঁকায় দিছি। সো তাহলে সে কি করবে, নরমালের থেকে আরো দূরে সরে যাবে। ওকে, সে নরমালের থেকে আরো দূরে সরে গেল। এরপর আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আরো বাড়ায় দিলাম। আমি এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আরো বাড়ায় দিছি। তো এখন কি করবে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আরো বেড়ে যাবে। যে রিফ্র্যাক্টেড রেটা নরমালের থেকে কি করতেছে, আরো দূরে সরে যাইতেছে। যে যত আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইতেছি তত আমার কি করতেছে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা বাড়তেছে। এখন এরকম বাড়তে 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 এক সময় কি হবে, বাড়তে 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 এক সময় এই যে ব্লু কালার যে ওয়েভটা আঁকলাম, এখন এখানের জন্য কি হবে, the refracted ray will run along the boundary। এই যে সে কি করতেছে, সে এই বাউন্ডারি ঘেঁষে এরকম মুভ করে চলে গেছে। ওকে, সো এখন রিফ্র্যাক্টেড রে যদি ব্লু কালারটা আমাদের রিফ্র্যাক্টেড রে হয়, হ্যাঁ ওই জিনিসটাই ওয়াসি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ওই ব্যাপারটাই বলবো, ক্রিটিক্যাল ডে না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, সো এখন এখানের মধ্যে কাজটা হলো যে the angle of incidence, যে এখানের মধ্যে দেখো যে আমরা এখন বাকিগুলি মুছে দেই, গ্রিন কালারটা, অরেঞ্জ কালারটা, হোয়াইট কালারটা এটা মুছে দেই। তো এখন এখানের মধ্যে দেখো যে এইটা কি, দিস ইজ অ্যান অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাই না? যে ইনসিডেন্ট রে আর নরমালের মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, হ্যাঁ, যে ইনসিডেন্ট রে আর নরমালের মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর রিফ্র্যাক্টেড রে আর নরমালের মাঝে, যে রিফ্র্যাক্টেড রে আর নরমালের মাঝে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হইতেছে কত, রিফ্র্যাক্টেড রে আর নরমালের মাঝে আমাদের অ্যাঙ্গেলটা ক্রিয়েট হইতেছে 90 ডিগ্রি, তাই না? যে এখানের মধ্যে আমরা লেবেল করে রাখি, দিস ইজ দা ইনসিডেন্ট রে। ওকে, এটা হলো ইনসিডেন্ট রে, এটা হলো রিফ্র্যাক্টেড রে। ইনসিডেন্ট রে আর রিফ্র্যাক্টেড রে। সো এখন ইনসিডেন্ট রের সাথে নরমালের যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় ওটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর রিফ্র্যাক্টেড রের সাথে নরমালের যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় ওটাকে আমরা কি বলি, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। সো এখন ব্যাপারটা কি বলতেছি, যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য, হ্যাঁ, যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা 90 ডিগ্রি হয়, সবাই একটু ব্যাপারটা খেয়াল করো কি বলতেছি, যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা 90 ডিগ্রি হয়, ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে আমরা একটা স্পেশাল নামে ডাকি। হ্যাঁ, ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, যে দিস অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ কল্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, সো তাহলে পরে এখানের মধ্যে ব্যাপারটা কেমন সবাই একটু জিনিসটা খেয়াল করো। এই ডায়াগ্রামটা, এক্স্যাক্টলি এই ডায়াগ্রামটাই তোমাদের কালকের পরীক্ষাতে আসবে। ওকে, এটা হলো মোর ডেন্স আর এটা হলো লেস ডেন্স মিডিয়াম। ওকে, তো এখন মোর ডেন্স থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময় আমাদের রেটা কি করে, অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করে। ফার্স্ট এই ব্যাপারটা আমরা রিক্যাপ করে আসছি উপরে। ওকে, কি হয় যে মোর ডেন্স থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময় দা রে বেন্ড অ্যাওয়ে ফ্রম দা নরমাল। ওকে, সো এখন আমরা যত অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াবো রিফ্র্যাক্টেড রে তত নরমালের কাছ থেকে দূরে সরে যাবে, যত অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াবো রিফ্র্যাক্টেড রে তত নরমালের কাছ থেকে দূরে সরে যাইতে থাকবে। তো এখন নরমালের থেকে দূরে সরাতে একটা লিমিট আছে। সো ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কত বানাইতে পারবে, the maximum angle that can be created with the normal is 90 degree. So তাহলে more dense medium থেকে less dense medium এ যাইতে সময়, more dense medium থেকে less dense medium এর দিকে যাইতে সময় যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর জন্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 90 ডিগ্রি হয়, ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আমরা বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, সো তাহলে ডেফিনেশনটা আমরা এখানের মধ্যে লিখে রাখি। এই ব্যাপারটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, সরি
when going from optically more dense medium to optically less dense medium to optically less dense medium, the angle of incidence for which কি হবে angle of refraction is 90 degree, for which angle of refraction is 90 degree, or আরেকটা কথা বলা যায়, কি বলা যায়, the refracted ray runs along the boundary, যে refracted ray টা বাউন্ডারি ঘেঁষে, যে এটা কি বাউন্ডারিটা না, this is the boundary, তো তাহলে বাউন্ডারি ঘেঁষে যদি রিফ্র্যাক্টেড রেটা চলে যায়, তো তাহলে ওইটাকে আমরা কি বলবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা। আচ্ছা, এখানের মধ্যে নেহাল কি বলতেছে, মোর ডেন্স টু লেস ডেন্সই হইতে হবে নেসেসারিলি, ইয়েস এটাই হইতে হবে। এর জন্যই আমরা একটু আগে দেখায় আসছি যে মোর ডেন্স থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময় অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করে, এন্ড শুধু তখনই আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কাহিনীটা আসবে। ওকে, তো তাহলে এখানের মধ্যে আমরা জিনিসটা কি লিখতেছিলাম, angle of refraction is 90 degree or the refracted ray runs along the boundary, or the refracted ray runs along the boundary, that angle of incidence is called, that angle of incidence is called কি, critical angle. That angle of incidence is called critical angle. So তাহলে critical angle এর আইডিয়াটা সবার বুঝা গেছে? কি বললাম যে মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময়, হ্যাঁ মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময় যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের ভ্যালু 90 ডিগ্রি হয়, অর যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য রিফ্র্যাক্টেড রেটা বাউন্ডারি ঘেঁষে চলে যায়, ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আমরা কি বলবো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে যে জিনিসটা বললাম এতক্ষণ? না ভাইয়া। বাকিদের? না ভাইয়া। ওকে ভাইয়া। তো তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কনসেপ্ট আই হোপ তোমাদের সবার কাছে ক্লিয়ার হইছে। ওকে, যে কি হবে মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময় যখন নাকি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা এমন একটা ভ্যালু হয়ে যাবে যেন কি হয়, the refracted ray runs along the boundary, ওইটার জন্য আমরা কি বলি, that angle of incidence is called critical angle. সো এই ব্যাপারটা, এখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ব্যাপারটা শিখলাম, ভালো কথা। এখন এখানে আমাদের আরেকটা কাজ আছে, আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা আজকের পড়া, ওখানে হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এই ব্যাপারটা এখন আমরা দেখব। যে আমরা মাত্র কি দেখলাম, আমরা মাত্র দেখলাম যে এখানে আমরা দুইটা কলাম এঁকে নেই। ওকে ওকে, সো নাও এখানের জন্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এখানের জন্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ইকুয়াল টু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আর এখানের জন্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স greater than critical angle. Greater than critical angle. Okay, so এখন এখানের মধ্যে কাজটাকে আমরা এখানে দুটা এরকম বাউন্ডারি এঁকে ফেলি। ওকে, সো নাও ফার্স্টে যখন নাকি ইকুয়াল টু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা তো আমরা মাত্রই দেখে আসলাম যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয় তাহলে কি করবে, the angle of refraction will run along the বাউন্ডারি, তাই না?
So এখানের মধ্যে this is the normal. So what happens? This is the angle of incidence, which is equal to critical angle, and this causes the angle of refraction to be 90 degree. Okay, this causes the angle of refraction to be 90 degree. So এটা কি angle of incidence যদি critical angle এর সমান হয় তো তাহলে এই কাহিনী যে more dense থেকে less dense এ যাইতে সময় more dense থেকে less dense এ যাইতে সময় যদি angle of incidence টা critical angle এর সমান হয় তো তাহলে angle of refraction টা কি হবে 90 ডিগ্রি হবে। লাস্ট লেকচারে এগুলো সব করি না, এখানের মধ্যে এর জন্য বলছিলাম যে তোমাদের যে ভিডিওটা দেওয়া হয়েছে ওটা হাফ হাফ করে আমরা করব। লাস্ট ক্লাসে আমরা শুধু ফার্স্টে লুমিনাস আর নন লুমিনাস অবজেক্টস কি, রিফ্লেকশনের বেসিক, রিফ্লেকশনের ল, আর রিফ্র্যাকশনের সময় কি হয় যে টুয়ার্ডস দা নরমাল কখন বেন্ড করবে, অ্যাওয়ে ফ্রম দা নরমাল কখন বেন্ড করবে, ওই জিনিসটা আমরা পড়ছিলাম। ওকে শামস, এখন আমরা আজকের ক্লাসে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কনসেপ্টটা দেখতেছি, বুঝতে পারছো? ওকে, সো নাও এইখানের মধ্যে ব্যাপারটা কি বললাম যে যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয় তো তাহলে কি করবে, the angle of refraction will be 90 degree. এখন যদি ব্যাপারটা আমি এমন করে দেই, কি করে দেই যে এখন আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বড় বানায় ফেললাম। হ্যাঁ, এখন আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বড় বানায় ফেললাম। তো এখন এখানের মধ্যে কি হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যে আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বড় বানায় ফেলছি, এখন সে তো নরমালের থেকে দূরে যেতে চাবে, তাই না? যে মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে কি করে, মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে সে নরমালের থেকে দূরে যেতে চায়। ওকে, ওটা আমরা দেখতেছি সুভা যে 90 ডিগ্রি থেকে কম করে নাকি কি করে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি যে দিস ইজ মোর ডেন্স, দিস ইজ লেস ডেন্স। সো এখন এখানের মধ্যে কি হবে, when the angle of incidence is greater than critical angle, যে angle of incidence is greater than critical angle, তো এখন ব্যাপারটা কি করবে, it will not even refract, ঠিক আছে? সে রিফ্র্যাকশনই দেখাবে না। যে এখানের মধ্যে অ্যাঙ্গেলটা ছিল কত, এখানের মধ্যে অ্যাঙ্গেলটা ছিল 38, তো তাহলে এখানের মধ্যেও এখানের মধ্যে সে কি করবে দেখো, it will undergo sorry এখানের মধ্যে সে কি করবে, it will undergo a reflection। হ্যাঁ, যে যদি তোমার কি করে মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে নেয়, তো তাহলে সে কি করবে, টুয়ার্ডস দা কি বলে অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করতে চাবে, তাই না? যে এখানের মধ্যে ব্যাপারটা দেখো কি হয়, যে যখন নাকি সে মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে নেয়, হ্যাঁ, মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে নেয়, তত কি করে সে away from the normal bend করতেছে। সো away from the normal যাইতে 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 away from the normal যাওয়ার কি আছে, একটা লিমিট আছে, যে সে এই away from the normal যে গেল তখন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত 90 ডিগ্রি। তো এখন 90 ডিগ্রির বেশি যদি ফর্ম করতে নেয় তো দেন সে কি তখন আর কোনো মিডিয়াম চেঞ্জ করতে পারতেছে? অর্ডিনারি রিফ্লেকশন আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি সেম নাকি? এখানের মধ্যে হালকা একটা ডিফারেন্স আছে, বুঝছো ফারিসি? হালকা ডিফারেন্সটা কি, যে তোমার নরমাল রিফ্লেকশন যে কোনো অ্যাঙ্গেলে হয়, ওকে, যে কোনো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য তোমার রিফ্লেকশন হবে, কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য স্পেসিফিক্যালি কি করতে হবে, the angle of incidence must be greater than critical angle। বুঝতে পারছো? তো এটা একটা ডিফারেন্স। ওকে, সো তাহলে বাবু ওঠা। ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম কি ব্যাপার, যে যখন নাকি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলেরও বেশি হয়ে যাবে তখন কি হবে না, কোনো রিফ্র্যাকশন হবে না। যে এখানের মধ্যে আমরা লিখে দেই যে নো রিফ্র্যাকশন অকার্স, no refraction occurs, the light undergoes
total internal reflection. The light undergoes total internal reflection. হ্যাঁ, এখানের মধ্যে ব্যাপারটা কি? হ্যাঁ ওয়াসি বলো। ভাইয়া যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে স্লাইটলি বিগার হয় তাহলে কি ইয়া 90 ডিগ্রির চেয়ে স্লাইটলি বেশি হবে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা, নাকি ইয়া একেবারে মিররের মতো সেম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স? একটু বেশি হইলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এক লাফে। ঠিক আছে ভাইয়া, বুঝছি। ঠিক আছে, এখানের মধ্যে দাঁড়াও, তোমাদের জন্য আমি একটা এরকম সিমুলেশনের মধ্যে শো করি, তো তাইলে পরে তোমাদের জন্য ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, একটু একটা মিনিট ওয়েট করো। এর মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সো তাহলে মাইক আনমিউট করে কোয়েশ্চেন করতে পারো। আমি সিমুলেশনটা বের করতেছি। হ্যাঁ ভাইয়া কোন অ্যাঙ্গেলটা গ্রেটার থাকবে বললা? কি কি বুঝি নাই। কোন অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার থাকবে নাকি টোটাল ইয়াতে? না না, এখানের মধ্যে অ্যাঙ্গেলটা সেম হবে। রিফ্লেকশনের সময় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর রিফ্লেকশন সেম থাকে না, ওরকম সেমই থাকবে। এটা দেখাইতেছি, দাঁড়াও। এখানের মধ্যে পাইছে, এখানের মধ্যে দেখে কি কম মনে হইতেছে? এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা, এখানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা এটা সমান হবে আর কি। ওকে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন উইল বি ইকুয়াল টু দা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ওকে, সো তাহলে আমরা এখানের জন্য শুরু করি। তোমাদের স্ক্রিনটা চেঞ্জ করতেছি, এখানের মধ্যে সবাই কনফার্ম করবা যে স্ক্রিন দেখতে পাইতেছো নাকি। ওকে, দেখো তো হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো যে আমরা কাজটা কি করব। আমরা এখানে উপরের মিডিয়ামটাকে বানাই দিব মোর ডেন্স আর নিচের মিডিয়ামটাকে বানাই দিব লেস ডেন্স। ওকে, সো নাও এখানের মধ্যে দেখো আমি লাইটটা দিলাম। এই যে যখন নাকি দেখো কি করতেছে, আমি অ্যাঙ্গেল গুলা অ্যাড করে দেই। অ্যাঙ্গেলস গুলি ভাইয়া একটা উইয়ার্ড লাইন দেখা যাইতেছে। হ্যাঁ ওটা ক্লিয়ার করছি। ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে খেয়াল করো যে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার এখানে অ্যাঙ্গেলস গুলো দিয়ে দিতেছি। সো নাও উপরের মিডিয়ামটা হলো মোর ডেন্স, নিচের মিডিয়াম লেস ডেন্স। এখন দেখো আমি যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা, এই যে দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত 23.6, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত 39.8। তো তার মানে এটা কি করছে, মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময় অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করছে। খেয়াল করছো? এখন যদি আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে বাড়ায় দেই, দেখো সে কি করতেছে, আরো অ্যাওয়ে ফ্রম দা নরমাল যাইতেছে না? ইয়েস ভাইয়া। আমি যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বাড়ায় দেই, সে আরো অ্যাওয়ে ফ্রম দা নরমাল যাইতেছে। সো অ্যাওয়ে ফ্রম দা নরমাল যাইতে 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 এক সময় কি করবে, দা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইল বি সাচ দ্যাট এখানের মধ্যে আর কোনো রিফ্র্যাকশনই হবে না। এখানের মধ্যে ব্যাপারটা দেখো, তোমাদেরকে দেখাই। তোমরা দেখো যে যত অ্যাঙ্গেলে আমি ইনসিডেন্ট করি না কেন, এখানে দেখছো একটা রিফ্লেক্টেড রে কিন্তু অলওয়েজ আছে। দেখছো একটা Yes, ভাইয়া। হালকা কালারের একটা রিফ্লেক্টেড রে, কিন্তু এটা কিন্তু অলওয়েজ আছে। দেখছো? ইয়েস ভাইয়া। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো আমরা ইন্টেন্সিটি মাপতে পারবো। হ্যাঁ, আমরা এখানের মধ্যে দেখি দিস ইজ 100% এনার্জি। এটা অ্যাকচুয়াল রে, অ্যাকচুয়াল ইনসিডেন্ট রে, তার এনার্জি হলো 100%। তো 100% এনার্জির মধ্যে, হ্যাঁ 100% এনার্জির মধ্যে 91% রিফ্র্যাকশন হচ্ছে। ওকে, 100% এনার্জির মধ্যে 91% রিফ্র্যাকশন হচ্ছে, বাকি পার্সেন্ট কি হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে। সো এই রিফ্লেকশনটাকে আমরা বলি পার্শিয়াল রিফ্লেকশন। ওকে, এই ব্যাপারটা তোমাদের অলওয়েজ মাথায় রাখা লাগবে। এটা আমি লিখে দেব একটু পরে, যে তোমার যত রিফ্র্যাকশনই হোক না কেন পার্শিয়াল একটা রিফ্লেকশন অলওয়েজ থাকবেই। ওকে, ভাই যে কাচের তোমার মধ্যে যতই, লেজার মারছিলাম তখনও দেখছিলাম এরকম একটা থাইকা যায়, ওই হ্যাঁ সাইডে পার হয় তারপর একটা রয়ে যায় ভিতরে। ওইটাই। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার
যতই রিফ্র্যাকশন হোক না কেন অল্প না অল্প একটু পার্শিয়াল রিফ্লেকশন হবে। ওকে, সো এখন আমি যদি এখানের মধ্যে অ্যাঙ্গেলটা যত বাড়াবো, দেখো অ্যাঙ্গেল যত বাড়াবো তত কি হবে, রিফ্র্যাক্টেড রে এর ইন্টেন্সিটি কমতেছে আর রিফ্লেক্টেড রে এর ইন্টেন্সিটি কি করতেছে, আস্তে আস্তে বাড়তেছে। ওকে, তো এখন আমি যদি আরো বাড়াই দেই, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আরো বাড়াই দিতেছি, দেখো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 49, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আরো ইন্টেন্সিটি বেড়ে গেছে। তো এরকম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইতে বাড়াইতে যদি আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলেরও বেশি নিয়ে নেই, দেখছো কোন রিফ্র্যাক্টেড রে আছে? না ভাইয়া। এখানে কোনো রিফ্র্যাক্টেড রে নাই। সো তাহলে এই যে আমি 100% যে এনার্জিটা ইনসিডেন্ট করছি, পুরো 100% এনার্জিটাই কি হয়ে আসতেছে, রিফ্লেকশন হচ্ছে। ওকে, পুরো 100% এনার্জিটা এখানের মধ্যে রিফ্লেকশন হয়ে ফেরত আসতেছে। হ্যাঁ বলো কি? ভাইয়া বর্ডার লাইনে বাড়ি খাওয়ার জন্য হালকা একটা এনার্জি লুজ করবে না? ওইটা লুজ করবে নাকি ওইটা ডিপেন্ড করবে তোমার মিডিয়াম গুলার, এখানে তোমার এটা ডিপেন্ড করবে মিডিয়াম গুলার একটা সার্টেন কন্ট্রাস্ট থাকে। ওকে, এটাকে বলে ইম্পিডেন্স কন্ট্রাস্ট, বুঝছো? এগুলা ব্যাপার তোমাদের এখন পড়তে হবে না, এখানের মধ্যে তোমরা ভেবে নিবা যে কোনো এনার্জি লস হয় না। ওকে, কিন্তু ইন রিয়েলিটি অল্প হলে এনার্জি লস হয়, আর এটা ডিপেন্ড করে, এনার্জি লসের অ্যামাউন্টটা ডিপেন্ড করে যে কন্ট্রাস্টের ভ্যালুটা কি বেশি নাকি কম। ঠিক আছে তাশফিক? আচ্ছা ভাইয়া, আমাদের কি হ্যাঁ। রিফ্র্যাকশনের চাইতে কি রিফ্লেকশনের রেটটা সময় বেশি স্ট্রং থাকে? হ্যাঁ, রিফ্লেক্টেড রে রিফ্লেক্ট যখন করবে পুরাটাই একদম রিফ্লেক্ট করতে পারে, কিন্তু রিফ্র্যাকশন যখন করবে, দেখো রিফ্র্যাকশন যখন করতেছে একটু না একটু রিফ্লেক্টেড রে অলওয়েজ থাকতেছেই, দেখছো একটু না একটু রিফ্লেক্টেড রে অলওয়েজ থাকেই। সো তাহলে এখানের জন্য কি, রিফ্র্যাকশন যতই হোক না কেন অল্প না অল্প একটু পার্শিয়াল রিফ্লেকশন থাকবে, বুঝতে পারছো? ওকে ভাইয়া। ওকে, ভাইয়া তাহলে রিফ্লেকশন করলে কি রিফ্রাকশন থাকবে না? না, রিফ্লেকশনের ওই সময় আমাদের রিফ্লেকশন যখন নাকি এই যে এখানে পার্শিয়াল রিফ্লেকশন যখন হচ্ছে তখন এখানের মধ্যে রিফ্র্যাক্টেড রে আছে, এখানে কি মেজরিটি হলো রিফ্র্যাকশন, পার্শিয়াল একটা রিফ্লেকশন হচ্ছে। কিন্তু যখন নাকি এই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হোক আর নরমাল রিফ্লেকশন হোক, এই সময় দেখো পুরাটাই রিফ্লেক্ট হয়ে ফেরত চলে আসছে, কোনোটাই রিফ্র্যাকশন হচ্ছে না। ঠিক আছে রিমা? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, এই ব্যাপারটা তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে লেখা আছে, আমি স্টুডেন্ট বুকের এটা একটু দেখাবো তোমাদের। ওকে, এখন এখানের মধ্যে তোমাদেরকে স্টুডেন্ট বুকের এই জিনিসটা দেখাবো, সো এই ব্যাপারটা একটু খেয়াল করো। সো আমি এখানের মধ্যে আমার স্ক্রিন শেয়ারিং এটা অফ করলাম, এখানে থেকে আর একটা স্ক্রিন শেয়ারিং চালু করতে হবে। ওকে, সো এখন তোমাদের স্টুডেন্ট বুকটা তোমরা দেখতে পাইতেছো? হ্যাঁ ভাইয়া। ইয়েস ভাইয়া। এই যে এখানের মধ্যে দেখো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের এখানে কাহিনীটা কি বলতেছে, দেখো যে যখন নাকি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ লেস দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তখন রিফ্র্যাকশন হচ্ছে অ্যাওয়ে ফ্রম দা নরমাল আর উইক একটা রিফ্লেক্টেড রে থাকতেছে। সো তার মানে কি, দিস ইজ আ পার্শিয়াল রিফ্লেকশন, তাই না? মাত্র যেটা দেখলাম, সো এটা হলো পার্শিয়াল রিফ্লেকশন। এখন দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইতে বাড়াইতে কি হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এমন একটা ভ্যালু হয়ে যাবে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হবে, দেখো কি হয়, দ্য রিফ্র্যাক্টেড রে রানস অ্যালং দ্য বাউন্ডারি, দেখছো? সো তাহলে রিফ্র্যাক্টেড রে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, নরমালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো তাহলে আমরা মাত্র যে একটা ডেফিনেশন বলে আসলাম, কি ডেফিনেশন, যে দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর হুইচ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ 90 ডিগ্রি, ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আমরা কি বলবো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাই না? সো তাহলে একটা কোশ্চেন, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 90 ডিগ্রি হয়, ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আমরা বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আর এখানের মধ্যে উইক একটা রিফ্লেক্টেড রে থাকবে। এখন যদি আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বড় করে ফেলি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বড় করে ফেলি, দেখো কি হবে না, কোনো রিফ্র্যাকশন নাই। ওকে, এখন কোনো রিফ্র্যাকশন হবে না, পুরাটাই কি করবে, রিফ্লেক্ট করে ফেরত চলে আসবে। সো এই জিনিসটাকে আমরা কি বলি, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এই যে দেখো, when I is greater than critical angle, মানে কি,
when angle of incidence is greater than critical angle, all the light is reflected at the boundary, no light is refracted. এই যে no light is refracted, so তার মানে কি হবে, the light is totally internally reflected. তো তার মানে the light undergoes total internal reflection. ব্যাপারটা কি এখন সবার কাছে ক্লিয়ার হয়েছে যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হবে? यस भैया। বাকিদের Yes, भैया। यस भैया। নীতিটা বুঝছো? আরেকবার বুঝাও। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো, তুমি এখানের মধ্যে খেয়াল করো, আমি এখানের মধ্যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আঁকতে থাকবো এক একটা। ওকে, এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তো অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন গেল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইলাম, আরো দূরে গেল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইলাম, আরো দূরে গেল। এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এক সময় এমন হবে যেন সে কি করে, বাউন্ডারি ঘেঁষে পাস করে, যে বাউন্ডারি ঘেঁষে পাস করতেছে। এখন এইটার থেকেও যদি আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বাড়ায় দেই, হ্যাঁ, আমি যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বাড়ায় দেই, তখন কি হবে, তখন সে আর তার মিডিয়ামটাই চেঞ্জ করতে পারবে না। যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যখন কি করলাম, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বড় করে ফেললাম, সে আর তখন রিফ্র্যাকশনই করতে পারবে না। সে কি করবে, পুরো ওয়েভটাই রিফ্লেক্ট করে আবার উপরে চলে আসে। লাইট এইভাবে করে বিহেভ করে, and এই বিহেভিয়ারটাকে আমরা নাম বলছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, আচ্ছা, এরিক রায়ান কি জিজ্ঞাসা করছো ভাই? একদম এক্সাক্ট ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের টাইমে হয় না রিফ্লেকশন? হয়তো এই যে মাত্র যে দেখলাম, এই যে এক্সাক্ট ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সময়, যে এক্সাক্ট ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সময় উইক একটা রিফ্লেকশন আছে। তো নিজেটা কি বুঝতে পারছো কি বললাম? যে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইতে 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 এক সময় কি হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হবে, এন্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাকেও যদি এক্সিড করে চলে যায়, তখন আর কোনো রিফ্র্যাকশনই হবে না, পুরো লাইটটাই কি করবে, রিফ্লেক্ট করে যেই মিডিয়ামে ছিল ওখানেই থেকে যাবে। ওকে, ওকে ভাইয়া। বাকিদের কি কারো কোনো কোশ্চেন আছে? ना भैया। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কাজ। এখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের তাহলে কি আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের তাহলে দুইটা কন্ডিশন আছে, যে দুইটা কন্ডিশন ফুলফিল করলে পরে শুধু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। কি কি কন্ডিশন? একটা হলো the light must tend মানে কি, ট্রাই করা। ওকে, the light must tend to pass from optically more dense medium to optically less dense medium, তাই না? মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাওয়ার ট্রাই করতে হবে, অপটিক্যালি মোর ডেন্স মিডিয়াম to optically less dense medium. ওকে, তো তাহলে মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাওয়ার ট্রাই করতে হবে, এটা হলো একটা। আরেকটা কন্ডিশন কি, the angle of incidence must be what, greater than or equal to critical angle, কোনটা? Greater than critical angle. The angle of incidence must be greater than critical angle. The angle of incidence must be greater than critical angle. Okay, so তাহলে what are the two conditions for total internal reflection to occur? একটা হলো the light must tend to pass from more dense medium to less dense medium. Okay, আর আরেকটা কি, the angle of incidence must be greater than critical angle. So তাহলে এই দুইটা কন্ডিশন যদি একসাথে ফুলফিল করে, so তাহলে লাইটটা কি করবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন শো করবে। ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা সবাই? Yes भैया। Yes ভাইয়া। নাও একটা জিনিস এখন বাকি আজকের টপিকের জন্য, ওই জিনিসটা কি, আমরা তো দেখলাম যে লাইট কি করে, বেন্ড করে। কখন? যখন নাকি মোর ডেন্স থেকে লেস ডেন্সে যায়, লেস ডেন্স থেকে মোর ডেন্সে যায়, তাই না? যে মিডিয়াম চেঞ্জ করা মানে লাইট কি করবে, একটু বেন্ড করবে, ইদার টুয়ার্ডস দ্য নরমাল যাবে অর অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল যাবে। ওকে, ইদার টুয়ার্ডস দ্য নরমাল যাবে অর অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল যাবে, ডিপেন্ড করে যে কোনটা থেকে কোনটা যাইতেছে। কিন্তু দেয়ার ইজ আ সার্টেন সিচুয়েশন যেই সময় লাইট কোনো বেন্ডিংই দেখায় না। হ্যাঁ, দেয়ার ইজ আ সার্টেন সিচুয়েশন যেই সময় লাইট কি করে না, কোনো বেন্ডিং দেখায় না। ওকে, সো ওই জিনিসটাকে আমরা কি বলবো, এখানের মধ্যে আমরা দেখি
যে দেয়ার ইজ আ সার্টেন সিচুয়েশন যখন কোনো বেন্ডিং হবে না, ওটা কখন হয়? এখানের মধ্যে দেখো, যদি আমাদের লাইট রেটা একদম 90 ডিগ্রিতে হিট করে বাউন্ডারিতে, হ্যাঁ, লাইট রেটা যদি একদম কি করে বাউন্ডারিতে 90 ডিগ্রিতে হিট করে, যে এখানের মধ্যে আমাদের নরমাল আর ইনসিডেন্ট রে সেম লাইন বরাবর, ওকে, নরমাল ঘেঁষে আর নরমালের প্যারালেল হয়ে কি করতেছে আমাদের ইনসিডেন্ট রেটা আসছে। যখন নাকি লাইট রে এরকম কি করবে, যখন নাকি লাইট রে এরকম 90 ডিগ্রিতে হিট করবে বাউন্ডারিতে, তখন লাইট কি করবে না, অ্যাওয়ে ফ্রম দা নরমালও যাবে না, টুয়ার্ডস দা নরমালও আসবে না, সে নরমাল ধরে আসছিল, নরমাল মেনটেন করে সে কি করবে, পাস করে চলে যাবে। সে কি করবে, সে কোনো বেন্ডিং না দেখায় কি করবে, স্ট্রেট পাস করে চলে যাবে। হ্যাঁ, যে এখানে মনে করো মোর ডেন্স নাকি লেস ডেন্স, লেস ডেন্স নাকি মোর ডেন্স, এটা কিচ্ছু যায় আসে না। যখন নাকি কি হইতেছে, যখন নাকি তোমার লাইট রেটা বাউন্ডারিতে 90 ডিগ্রিতে হিট করতেছে, তখন সে কি করবে না, কোনো বেন্ডিং দেখাবে না, সে একদম স্ট্রেট পাস করে চলে যাবে। ওকে, সো এই জিনিসটা আমাদের আলাদা করে মনে রাখতে হবে। কি ব্যাপার, স্ট্রেট রিফ্লেক্ট করবে না কোনো কেসে? কি ওয়াসি কি বলছো বুঝি নাই। এমন কোনো কেস নাই যে স্ট্রেট রিফ্লেক্ট করবে মিরর ছাড়া আর কি? এমন কোন কেস নাই যেখানে স্ট্রেট কি করবে, বুঝতেছি না। রিফ্লেক্ট মানে হ্যাঁ, টোটাল ওরকম ইন্টারনাল রিফ্লেকশন। অন্য রিফ্লেক্টিং সারফেস, যে কোনো মিডিয়ামের চেঞ্জ বাদে তোমার এখানের মধ্যে একটা রিফ্লেক্টিং সারফেস আছে, লাইট স্ট্রেট আসলে স্ট্রেট ব্যাক করবে। when light ray hits the boundary, when light ray hits the boundary at 90 degree or perpendicularly, or at right angles, যেই কথাটাই বলো, ওকে, যে লাইট রে যদি কি করে বাউন্ডারিতে 90 ডিগ্রিতে হিট করে, then it does not change direction, then it does not change direction, it passes straight through, it passes straight through। ঠিক আছে, যে যদি লাইট রেটা বাউন্ডারিতে 90 ডিগ্রিতে হিট করে, সো তখন সে কি করবে, স্ট্রেট পাস করে চলে যাবে। আচ্ছা, সুভা বলতেছে কি এটা কি দুইটাতেই হবে? হ্যাঁ, দুইটাতেই হবে, মোর ডেন্স টু লেস ডেন্স, লেস ডেন্স টু মোর ডেন্স, যেটাই হোক না কেন, লাইট রে যদি 90 ডিগ্রিতে হিট করে বাউন্ডারিতে, দেন তাহলে কোনো বেন্ডিং হবে না। এই ব্যাপারটা এখন আমরা আবার সিমুলেশন থেকে দেখব। ওকে, চেঞ্জ আসবে, একটা জিনিসে চেঞ্জ হয়, ওই ব্যাপারটা কি হয়, ওই ব্যাপারটা আমরা এখন ভালো মতো দেখবো সিমুলেশনের মধ্যে। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো, এই যে সিমুলেশনটা আবার সবাই দেখতে পাইতেছো? ইয়েস ভাইয়া। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো, আমরা এটা সরাই ফেলি ইন্টেন্সিটির এটা। নাও আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কমাইতে 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 কি করলাম, আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 বানাই ফেললাম, যে নরমাল ঘেসে আমার লাইটটা গেল। দেখো লাইটটা কি টুয়ার্ডস দা নরমাল গেছে নাকি অ্যাওয়ে ফ্রম দা নরমাল গেছে? কোনো বেন্ডিং দেখাইছে? না ভাইয়া। না লাইট ভাইয়া। রে কোনো না বেন্ডিং ভাইয়া। দেখায় নাই, সে কি করছে, স্ট্রেট পাস করে চলে গেছে, তাই না? না ভাইয়া। কিন্তু দেয়ার ইজ আ সার্টেন চেঞ্জ, একটা জিনিসে চেঞ্জ হয়েছে। কিসে চেঞ্জ হয়েছে? স্পিড। মোর ডেন্স মিডিয়ামে স্পিড বেশি হবে নাকি লেস ডেন্স মিডিয়ামে স্পিড বেশি হবে? লেস ডেন্স মিডিয়ামে ভাইয়া। লেস ডেন্স মিডিয়ামে স্পিড বেশি হবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেস ডেন্স মিডিয়ামে স্পিডটা বেশি হবে। সো ওই জিনিসটা আমরা এখানের মধ্যে দেখবো। আচ্ছা, চ্যাটে কে যেন কি লিখছে, ওটা এখন আসতেছে না। হ্যালো, আচ্ছা, তো এখন এখানে তাহলে তো এটা রিফ্র্যাকশন না সুভা। এইখানের মধ্যে ব্যাপারটার কনসেপ্টের একটা ব্যাপার আছে, বুঝছো, যে রিফ্র্যাকশন অ্যাকচুয়ালি আমরা ভুলভাবে ডিফাইন করি, যে রিফ্র্যাকশনকে আমরা বলি বেন্ডিং অফ লাইট, কিন্তু রিফ্র্যাকশন অ্যাকচুয়ালি বেন্ডিং অফ লাইট না। রিফ্র্যাকশন ইজ দ্য চেঞ্জ ইন স্পিড অফ লাইট। ওকে, রিফ্র্যাকশন অ্যাকচুয়ালি কি হয়, স্পিডের চেঞ্জ হয় একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে গেলে। দেখো ব্যাপারটা কি, যে যখন নাকি আমরা মোর ডেন্স মিডিয়ামে আছি, স্পিডের ভ্যালুটা দেখো, মোর ডেন্স মিডিয়ামে স্পিডের ভ্যালুটা কত, 0.63 সি। সি মানে কি,
c is the speed of light. Speed of Okay, light. c is the speed of light. So তাহলে 0.63 c মানে কি, যে এখানে লাইটের এখানে স্পিডটা কত, লাইটের স্পিডের 0.63 টাইমস। ওকে, আর যদি আমরা কি করি, আর যদি আমরা এই মিডিয়ামে যাই, দেখো স্পিডটা কি 1c, তো তার মানে সে পুরোপুরি লাইটের স্পিডে ট্রাভেল করতেছে। তো তার মানে আমাদের ডিরেকশনে কোনো চেঞ্জ হয় নাই, সে স্ট্রেট পাস করে গেছে। ওকে, ডিরেকশনে কোনো চেঞ্জ হয় না, কিন্তু চেঞ্জ আসছে কিসের মধ্যে, চেঞ্জ আসছে হলো স্পিডের মধ্যে, যে মোর ডেন্স মিডিয়ামে স্পিড হলো কম, লেস ডেন্স মিডিয়ামে স্পিড হলো বেশি। এখন তোমাদেরকে যেটা বললাম যে আমরা যদি উল্টাটা বানাই দেই, যে নিচেরটা মোর ডেন্স উপরেরটা লেস ডেন্স, এই যে দেখো মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে এই যে লেস ডেন্স উপরেরটা দেখছো, সাদাটা হলো লেস ডেন্স, নিচে পার্পল এর মতো হালকা কালার, এই কালারটা হলো মোর ডেন্স। তো এখন দেখো এই যে যত আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইতেছি কি হইতেছে, টুয়ার্ডস দা নরমাল বেন্ড করে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা কম রাখতেছে। এই যে দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হলো 57 আর রিফ্র্যাক্টেড রেটা কি করছে, টুয়ার্ডস দা নরমাল বেন্ড করছে, সো 31.6। তো এখন এখানের মধ্যে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে কোনো কাহিনী আছে, দেখো তো কোন সময় কি আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 90 ডিগ্রি হয়? এখানের মধ্যে দেখো এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমরা বাড়াইতেছি, সে তো টুয়ার্ডস দা নরমাল বেন্ড করবে। নেহাল, তুমি যেটা জিজ্ঞাসা করছিলা যে এটাকে শুধু মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময় হয় নাকি, দেখো খেয়াল করো এই যে লেস ডেন্স থেকে মোর ডেন্সে যখন যাচ্ছে তখন কি টুয়ার্ডস দা নরমাল বেন্ড করতেছে। সো তাহলে টুয়ার্ডস দা নরমাল বেন্ড করতে সময় তো আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে কাহিনী আসবে না। তো তার মানে এখানের মধ্যে আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে কোনো কাহিনী নাই। শুধু এখানের মধ্যে ব্যাপারটা কি, যদি আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে 0 বানায় দেই, যে আমাদের ওয়েভটা যদি 90 ডিগ্রিতে হিট করে বাউন্ডারিতে, তো তখন সে কি করবে, কোনো বেন্ডিং ছাড়া সে কি করবে, স্ট্রেট পাস করে চলে যাবে। সো তার মানে চেঞ্জটা কিসের মধ্যে আসতেছে, চেঞ্জটা আসতেছে শুধু স্পিডের মধ্যে। যে উপরে দেখো লেস ডেন্স মিডিয়ামে স্পিড হলো বেশি, লেস ডেন্স মিডিয়ামে স্পিড কত 1c, তো তার মানে পুরোপুরি স্পিড অফ লাইটে ট্রাভেল করতেছে। আর নিচের মিডিয়ামে কত 0.63c, তো তার মানে এখানের মধ্যে নিচের মিডিয়ামে কি তার স্পিডটা কমে গেছে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কি কি বললাম? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ওই টাইম ডিভাইসটা করে কেন আছে ওটা কি বেশি বুঝতেছি না কথা, একটু জোরে বলতে হবে। মানে যে একটা টাইম ডিভাইস আছে ওটা কি কেন ইউজ ওখানে আছে, আমরা কি বড় হয়ে শিখবো? এটা তোমাদের টাইম, এটা কোন জায়গায় আমাদের ওয়েভটা, এই যে ওয়েভের প্যাটার্ন গুলা কোন জায়গায় কি আছে, এগুলা জিনিস ওরকম আমাদের ডিটেক্ট করতে পারে ওয়েভের প্যাটার্ন গুলা। এই যে ওয়েভের প্যাটার্ন, ঠিক আছে, এগুলা জিনিস আমাদের আরো আস্তে আস্তে যত বড় হবে ওখানের মধ্যে শিখবা। এগুলোর মধ্যে অনেকগুলা কাজই আছে যেগুলো তোমাদের, এই যে আমাদের ওয়েভের কালারও চেঞ্জ করতে পারে, কোন কালারের লাইট ইউজ করব, ওয়েভলেন্থের সাথে রিলেটেড, এগুলা জিনিসের অনেক কাজ আছে। একটা বুঝতে কোশ্চেন, পারছো? কেউ কি কিছু বললা, কোনো কোশ্চেন? আমি যদি একটা সেম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে রেড লাইট দেই আর পার্পল লাইট দেই, তাহলে কি এর রিফ্র্যাকশনের যে কোনো স্মল ডিফারেন্স আসতে পারে? আসতে পারে। রিফ্রাকশন আমাদের এখানের মধ্যে ওয়েভলেন্থের উপর ডিপেন্ডেন্সি আছে। এই যে দেখো আমি রেড লাইট দেই, ওকে, আমি রেড লাইট দিলাম, রেড লাইটে দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যখন, এই যে আমি দেখো মনে করো একটা সার্টেন অ্যাঙ্গেল দেই 35, ওকে 30, এই যে 35, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 35 রেড লাইটের জন্য, আর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কত 21 ডিগ্রি। 21 degree. Okay, so now if I change the color to violet, কি হইছে, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা কি চেঞ্জ হইছে? জি ভাইয়া। সো তাহলে এখানের মধ্যে কি ওয়েভলেন্থের উপর আমাদের ডিপেন্ডেন্সি আছে। এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে যত বড় হব তখন শিখবো। ওকে ভাইয়া, মানে ভায়োলেট লেজার্স আরো বেশি পাওয়ারফুল হয়? ওইটা ডিপেন্ড করে, ভায়োলেট রেজের ওয়েভলেন্থ কম মানে তাদের ফ্রিকোয়েন্সি বেশি, সো তাহলে ওরকম ফ্রিকোয়েন্সির সাথে ওরকম কানেকশনটা কি, ওগুলো আমরা আস্তে আস্তে বড় হলে পড়বো। ওকে, এখন এগুলা নিয়ে কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, সো তাহলে আমি আজকের পড়াটার পুরাটার একটা সামারি বলতেছি তোমাদের জন্য, যেন কালকের পরীক্ষাতে তোমরা সবাই সবগুলা কোশ্চেন অ্যানসার করতে পারো। ওকে, তো এখানের মধ্যে আমি আমার ওই
লেকচারের স্ক্রিনটা আবার কাস্ট করব। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো আজকে আমরা কি কি পড়লাম ব্যাপারগুলা। ফার্স্টে আমরা রিভিউ করলাম যে লাইট যখন নাকি লেস ডেন্স মিডিয়াম থেকে মোর ডেন্স মিডিয়ামে যায় তখন কি করে, তখন সে টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করে, আর মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড করবে। সো এখন আমাদের মাথায় এরকম চিন্তা আসতে পারে, আচ্ছা আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইতে থাকলে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন বাড়তে থাকবে। সো এরকম বাড়তে 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 একসময় কি হবে, এমন একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে যার জন্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন হবে 90 ডিগ্রি। ওকে, এমন একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে যার জন্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন হবে 90 ডিগ্রি। ওইটাকে আমরা কি বলবো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সো তার মানে এটা কখন অ্যারাইজ করে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কাহিনী শুধু তখন এন্ড তখনই আসবে যখন কি হবে, মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে নিবে। ওকে, সো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট যে মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে সময় যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 90 ডিগ্রি হয়, ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আমরা বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, সো এটা গেল। এখন হোয়াট হ্যাপেন্স ইফ উই ইনক্রিজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মোর দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের বেশি হলে কি হবে, এটা পুরাটা রিফ্লেকশন করবে, কোনো রিফ্রাকশনই হবে না। সো এই জিনিসটাকে আমরা বলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। সো তার মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার জন্য দুইটা কন্ডিশন আছে। একটা কি, দ্য লাইট মাস্ট ট্রাই টু পাস ফ্রম অপটিক্যালি মোর ডেন্স মিডিয়াম টু অপটিক্যালি লেস ডেন্স মিডিয়াম। আর আরেকটা কন্ডিশন কি, দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, এন্ড ফাইনালি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 90 ডিগ্রি হয়ে যায়, সুভা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 90 ডিগ্রি হয়ে গেলে কি হয় এটা দেখাইতেছি, দাঁড়াও। সো এখন এখানের মধ্যে আরেকটা লাস্ট জিনিস পড়ছিলাম আমরা কি, যে যদি লাইটটা কি করে 90 ডিগ্রিতে হিট করে বাউন্ডারিতে, তো তখন কি করবে, সে স্ট্রেট পাস করে চলে যাবে। ওকে, সে স্ট্রেট পাস করে চলে যাবে, তার স্পিডে কোনো চেঞ্জ, কি বলে, তার ডিরেকশনে কোনো চেঞ্জ আসবে না। চেঞ্জ আসবে শুধু কিসের মধ্যে, চেঞ্জ আসবে শুধু স্পিডের মধ্যে। যে মোর ডেন্স মিডিয়ামে স্পিডের ভ্যালু কম আর লেস ডেন্স মিডিয়ামে স্পিডের ভ্যালু বেশি। তো এই ব্যাপারটা লিখে রাখে আলাদা করে, যে হাই ভেলোসিটি ইন লেস ডেন্স মিডিয়াম, হাই ভেলোসিটি ইন লেস ডেন্স মিডিয়াম, আর লো ভেলোসিটি ইন মোর ডেন্স মিডিয়াম। এখন সুভা যেটা জিজ্ঞাসা করছো যে যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, দেখো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 90 ডিগ্রি মানে কি, যে দিস ইজ দ্য বাউন্ডারি, সরি দিস ইজ দ্য বাউন্ডারি। ওকে, এখন তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 90 ডিগ্রি মানে এটা কি করবে, বাউন্ডারি ঘেঁষে তোমার ইনসিডেন্ট রে আসবে। সো তাহলে ইনসিডেন্ট রেটা কি করবে, ইট উইল ফলো দ্য বাউন্ডারি। ঠিক আছে, এখানে কোনো রিফ্লেকশন কিছুই হবে না। সে তো কোনো বাউন্ডারিতে থেকে রিফ্লেক্ট করবে বা মিডিয়াম চেঞ্জ করবে এমন কিছু না, সে বাউন্ডারির সাথে প্যারালেল হয়ে সে মুভ করে চলে যাবে। ঠিক আছে সুভা? সো তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 90 ডিগ্রি হইলে সে কি করবে, ওই রান অ্যালং দ্য বাউন্ডারি সে যাইতে থাকবে। এখানে রিফ্লেকশনে কোনো কাহিনী হবে না। ওকে, যে মনে করো এটা হলো আমার বাউন্ডারিটা, তো এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এইভাবে আসতেছে, সো তাহলে সে কি করতে থাকবে, এরকম ভাবেই চলে যাবে। ওকে সুভা, বুঝতে পারছো? ওকে, সো তাহলে আমাদের আজকের যে পড়াটা পড়লাম, কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন? না না ভাইয়া। ওকে, আজকে আবার তোমাদের মানুষ এত কমে গেল কেন? 31। স্যাটারডে তো হয়তো অনেকেই জানে না। এগুলা তো তোমাদের অনেক আগে থেকে সবগুলো জিনিস অ্যানাউন্স করা থাকে, কোন ক্লাস কখন হবে, কয়টা থেকে কয়টা, সবকিছু বলা থাকে। ইয়েস ভাইয়া। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। কারো কোশ্চেন না থাকলে পরে আমরা এখানে আজকে ক্লাসটা শেষ করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাই ভাইয়া। বাই ভাইয়া। আসসালামু আলাইকুম। বাই ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই।